খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং গতকাল থেকে মেসেজে ভরে যাচ্ছে, গতকাল থেকে কমেন্ট সেকশনে ভরে যাচ্ছে যে স্যার একটা নোটিফিকেশন বেরিয়ে গেছে, সেটা আরআরবি গ্রুপ ডি 2025 এর, যেখানে ভ্যাকেন্সি অলরেডি বলছে যে 62,460টা ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে। তো এই যে বিষয়টা আছে, যেটা আলটিমেটলি যে কোনো রিক্রুটমেন্ট বেরোনোর আগে একটা অ্যাসেসমেন্ট নোটিশ বেরোয়, সেই নোটিশটার মতো। তো স্যার এটা কি ঠিক নাকি ভুল? আমি মূলত কয়েকজনকে রিপ্লাই দিলাম, বাট যখন দেখছি প্রচুর জনের মধ্যেই কনফিউশন চলে আসছে, আমার দায়িত্বের মধ্যে বর্তায় তোমাদেরকে সঠিক ইনফরমেশন জানানো। এবং তোমাদেরকে আমি দেখিয়ে রাখি, এই হচ্ছে সেই নোটিশ, যে নোটিশটা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তোমাদের 7th পে কমিশন অনুযায়ী 18,000 টাকা বেতনের মধ্যে পড়ছে, 18 থেকে 33 বছর তোমার বয়স থাকবে 1/1/2026 অনুযায়ী, এবং তোমার ভ্যাকেন্সি হচ্ছে 62,460। তো এই যে নোটিশটা আছে, এই নোটিশটা কিন্তু কোনো রকম কোনো ডিপার্টমেন্ট থেকে বেরোয়নি। আমি সম্পূর্ণভাবে এই জিনিসটাকে অনেক রিসার্চ করে ডিপার্টমেন্টের যে সমস্ত মানুষজন আছে, যার সঙ্গে পরিচয় রয়েছে, যারা আমার ছাত্র সেখানে এখন বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছে, তারা আমাকে জানালো এরকম ভাবে কোনো রকম কোনো কিন্তু নোটিশ বেরোয়নি। তাহলে স্যার আমাদের কি 2025-এ গ্রুপ ডির নোটিফিকেশন বেরোবে না? 2024-এর তো এখন পরীক্ষা হচ্ছে, তো 2025-এর কি বেরোবে না? দেখো বাবা, আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি যে এরা কিন্তু যা এক্সাম ক্যালেন্ডার দিয়েছে সেই অনুযায়ী ওরা কিন্তু পুরোপুরিভাবে নোটিশ বার করবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু পরীক্ষা নেবে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু গ্রুপ ডির যে নতুন ভ্যাকেন্সি, নিউ ভ্যাকেন্সি, এটা কিন্তু আসছে এবং সেটা 2025-এর হবে। তার কারণ এখন বর্তমানে যে পরীক্ষাটা চলছে এটা 2024-এর লাস্টে বেরিয়েছিল, তো 2024-এর এটা নোটিফিকেশন, যার অনুযায়ী এখন তোমার পরীক্ষা হচ্ছে 2025-এ এবং তারা ফাইনাল জয়েন করবে 2026-এ। সেম গল্প তারা এএলপি টেকনিশিয়ান, আরপিএফ এগুলোর ক্ষেত্রেও করেছিল। তো গ্রুপ ডি 2025-এ দেখো এখনো পর্যন্ত যে কটা ভ্যাকেন্সি এসছে তার মধ্যে কেবলমাত্র কিন্তু গ্রুপ ডিটাই বাকি রয়েছে। তো অতি অবশ্যই তোমাদের গ্রুপ ডি কিন্তু নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসছে। সেকেন্ড প্রশ্ন তোমাদের যেটা আসছে, স্যার এবারে যে গ্রুপ ডির পরীক্ষাটার নোটিফিকেশন আসবে সেটা কি 10th থাকবে নাকি আইটিআই থাকবে? তো দেখো বাবা, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই বিষয়ে আমি তোমাদেরকে এর আগেও বলে দিয়েছি যে অলরেডি কিন্তু তোমাদের 10th ভার্সেস আইটিআই যে মামলা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে রেলওয়ে স্পষ্টভাবে বলে দিয়েছে আমরা এখানে সুযোগ দেব 10th এবং আইটিআই দুজনকেই, যেখানে রেলওয়ে অলরেডি এটা নিয়ে 10th এর পক্ষে এত দীর্ঘদিন ধরে মামলা চলার কারণে ডিলে হলো পরীক্ষাটা। আমার মনে হয় না 2025-এ যখন নতুন রিক্রুটমেন্ট বার করবে সেখানে 10th-দের বাদ দিয়ে দেবে, আইটিআই-দের নতুন ভ্যাকেন্সি দিয়ে দেবে। এটা কোনো হতে পারে বলে আমার মনে হয় না। হ্যাঁ, যদি আমাদের যে পুরনো দাবি ছিল 10th যে আলাদা ভ্যাকেন্সি, আইটিআই-দের আলাদা ভ্যাকেন্সি, তাই তো এর থেকে ভালো কিছু হতেই পারে না। তো মূলত আমি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে এইগুলোই এই চ্যানেলের মধ্যে কভার করে থাকি। যখন যা কিছু নিউজ আসছে আপকামিং আপডেটেড তোমাদের রাখার চেষ্টা করি। তো অতি অবশ্যই প্রত্যেকে যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এখানে তুমি যদি প্লেলিস্ট সেকশনে চলে আসো, তুমি দেখতে পাবে এখানে তোমাদের জন্য আমি একটা গ্রুপ ডি সায়েন্সের একটা আলাদা প্লেলিস্ট করে দিয়েছি, যেখানে আমি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েটে যে কটা সায়েন্সের প্রশ্ন এসে করিয়ে দিয়েছি। এনটিপিসিতে আগে তোমাদের গ্রুপ ডির জন্য টোটাল জৈব রসায়ন পুরো করিয়ে দিয়েছি। এছাড়া প্রত্যেক দিন আমি যে 11টা 15 ক্লাস করাই সেগুলো তোমার এখানে রয়েছে। আমি তোমাদের এই চ্যানেলের মধ্যেই
তোমাদের ভিডিও সেকশনে মনে চলে যাবে, তুমি দেখবে তোমাদেরকে আমি ডিসেম্বর মাসে কোনটা সেরা সেরা চাকরির এখন ফর্ম ফিল আপ চলছে, 15খানা চাকরির ফর্ম ফিল আপ এখন বর্তমানে চলছে, যার শূন্যপদ তোমাকে দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী তোমরা কিন্তু দেখতেও পাবে এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু অ্যাপ্লাইটাও করে দিও। তো এই মূলত ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে এই চ্যানেলে শেয়ার করে থাকি। তাই প্রত্যেকে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, অত্যাবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে তোমাদের কাছে দেখবে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা এক্সামের জন্য। এর মধ্যে সবার প্রথমে দেখবে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন তোমরা এই গ্রুপ থেকেই পাবে, ঠিক আছে? এই সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বাকি যে সমস্ত গ্রুপগুলো দেখতে পাচ্ছ এগুলো আলাদা আলাদা এক্সামকে রিলেটেড। তো সেই এক্সামে যদি তুমি প্রিপারেশন নাও তাহলে সেই এক্সামের গ্রুপেও তুমি জয়েন করতে পারো। তো আমি তোমাদেরকে বলে রাখি, দেখো 2025-26 এখনো পর্যন্ত যে কটা ভ্যাকেন্সি এসছে, এএলপি টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, জেই, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, এছাড়াও মিনিস্ট্রি আইএসওর ক্যাটাগরি প্যারামেডিক্যাল তুমি ছেড়ে দিলাম। বর্তমানে পড়ে রয়েছে হচ্ছে গ্রুপ ডি। তো এই যে গ্রুপ ডি পরীক্ষা যে 2025-এ তোমাদের ভ্যাকেন্সি বেরোবে, এটা কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা কিন্তু এর শর্ট নোটিশ ডিসেম্বরের কিন্তু দেখতে পারো, বা তুমি অ্যাসেসমেন্টের অ্যাটলিস্ট নোটিশটা তুমি ডিসেম্বরের এন্ড করে দেখতে পাবে, কারণ 2025 কিন্তু এই ডিসেম্বরে এন্ড হয়ে যাচ্ছে। তো এরপরে তোমরা কিন্তু কখনোই ফর্ম ফিল আপ ডিসেম্বরে শুরু হবে না, এটুকু তোমাকে আমি বলতে পারি। জানুয়ারি 2026-এ তোমাদের কিন্তু যেরকম ভাবে 2025-এ হয়েছিল ঠিক তেমনি ভাবে 2026-এ তোমাদের কিন্তু এই যে নতুন নোটিফিকেশন বেরোবে সেখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? তো ভ্যাকেন্সি কিরকম আসবে যদি তুমি বলো, তাহলে সেক্ষেত্রেই বলবো রেলওয়ে মিনিস্টার পরিষ্কার জানিয়ে দিয়েছে ভ্যাকেন্সি এবারে গ্রুপ ডিতে অনেক বেশি লাগবে। তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি বেশি আসবে বলেই আমরা আশা রাখবো, বাকি যা আসবে সেটুকু তোমাদেরকে তো আমি এই চ্যানেলে বলেই দেবো, সেটা তোমাকে প্রথমেই বলে রাখলাম। তো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যদি বলো যে স্যার এবারে আইটিআই এবং 10th এই যে ঝামেলাটা হয়েছিল, এখানে তাহলে কাদেরকে এরা মানে আলটিমেটলি প্রাধান্য দেবে, দেখো অলরেডি এটা নিয়ে কিন্তু বহুদিন তর্জমা চলেছে এবং এখন বর্তমানে রেলওয়ে গ্রুপ ডির যে নতুন নোটিফিকেশন আসবে সেখানে কিন্তু পরিষ্কারভাবে শর্ট নোটিসেই কিন্তু ওরা 10th অথবা আইটিআই বলে দেবে। তো যারা মাধ্যমিক পাস করেছো তারাও বসতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও বসতে পারবে, যারা গ্র্যাজুয়েট পাস করেছো তারাও বসতে পারবে, যারা ডিপ্লোমা করেছো তারাও বসতে পারবে, যারা আইটিআই করেছো তারাও বসতে পারবে। তো কোনো সমস্যা নেই, সবার জন্য এলিজিবল খুলে মানে তোমার এলিজিবিলিটি খুলে দেওয়া হয়েছে গ্রুপ ডি এর ক্ষেত্রে। তো তোমরা কিন্তু আরামসে পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে বাবা? তো এই হলো বিষয়। তো তোমাদের কিন্তু এই 2025-এ যে কটা রিক্রুটমেন্ট বেরোনোর কথা ডিসেম্বরের মধ্যে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং তুমি দেখবে অল টোটাল মিলিয়ে তোমাদের কিন্তু অলরেডি রেলওয়ে মিনিস্টার একটা টুইটার হ্যান্ডেলে বলেই দিয়েছে ওই অ্যাপ্রক্সিমেটলি 50,000 প্লাস কিন্তু তারা কিন্তু ভ্যাকেন্সি বার করে দিয়েছে। এবারে 2026-27-এর পালা। তো 2026-এর কিন্তু আবার নতুন নোটিফিকেশন আবার কিন্তু এই এএলপি টেকনিশিয়ান এগুলো আবার বেরোতে শুরু করবে, এনটিপিসি, ঠিক আছে, এগুলো সব আবার বেরোতে শুরু করবে। তো যারা যেটার প্রিপারেশন নিচ্ছ ভাই ভালো করে নিতে থাকো। আমি তোমাদেরকে একটা কথা বলবো যে অপরচুনিটি তোমাদের কাছে অভাব নেই, কিন্তু সব অভাব যেটা সেটা হচ্ছে কিন্তু ভ্যাকেন্সির। ভ্যাকেন্সি কিন্তু যত দিন যাবে তত কমবে, বাড়বে কিন্তু না। তো সেক্ষেত্রে তোমার কিন্তু কম্পিটিশন মারাত্মক লেভেলে হাড্ডাহাড্ডি হবে। তুমি যদি সেই কম্পিটিশনে টিকে থাকতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই ঠিকঠাক করে পড়াশোনাটা করতে হবে। আমি তোমাদেরকে বলতে পারি যে এখন বর্তমানে যেহেতু আরপিএফটাকে এসএসসির আন্ডারে করে দিয়েছে, তো তুমি যদি এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, এই সমস্ত পরীক্ষার, সেটা এসএসসির সিজিএল সিএইচএসএল এমটিএস হোক বা ফিক্সড এক্সাম হোক বা জিডি হোক বা রেলের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এএলপি টেকনিশিয়ান গ্রেড 3 গ্রুপ 3 সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই আরপিএফ কনস্টেবল হোক, বা স্টেট এক্সামে তোমার ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ক্লার্কশিপ ফুড এসআই কেপিএস এই মিসলেনিয়াস টাইপের যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে জেনকম লেভেলের, এই সমস্ত পরীক্ষার যদি প্রিপারেশন নিতে থাকো তাহলে তুমি একটা ব্যাচে আমাদের আসতে পারো, যে ব্যাচটা সম্পূর্ণ ভরসাযোগ্য। এর আগের বার যারা প্রিপারেশন নিয়েছে তারা এই ব্যাচ থেকে সিলেকশন পেয়েছে এবং 1-2 জন নয়, এনটিপিসি থেকে এই ব্যাচে প্রায় 3700 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। এছাড়াও এটা অফিসিয়াল ডেটা বললাম, আনঅফিসিয়াল ডেটা আরো অনেকটাই বেশি। এছাড়াও অন্যান্য পরীক্ষাও তো রয়েছে।
গ্রুপ ডি পরীক্ষা রেজাল্ট বেরোলে তখন দেখতে হবে আরো একটা হ্রাস চলে এসছে। তো তুমি যদি এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিতে চাও এবং তুমি যদি ভাবো যে প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাচ কিনবো, আলাদা আলাদা করে পড়াশোনা করব, তাহলে সম্পূর্ণ ভুল কাজ করবে। আমি বলবো তুমি যে কোনো একটা সঠিক জায়গা থেকে, সঠিক প্রতিষ্ঠান থেকে, সঠিক জায়গা থেকে ঠিকঠাক ভাবে প্রিপারেশন নাও, গাইডেন্স নাও, সবকিছু প্রিপারেশন একসঙ্গে হয়ে যাবে। তুমি যদি আমাদের সেই ব্যাচটা নিতে চাও যেখান থেকে এতজনা সিলেক্টেড হয়েছে, অবশ্যই আসতে পারো। তার নাম আর কিছুই না, আরআরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচের মধ্যে তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, মক টেস্ট, ইবুক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এছাড়া এই ইবুকের মধ্যে তোমাদের হ্যান্ড রিটেন নোটস দেওয়া থাকবে। এছাড়া তোমার বাড়িতে 3টে বই চলে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, অবশ্যই এটা রেলের ব্যাচ যেহেতু তাহলে রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, এমসিকিউ বই, এমসিকিউ প্র্যাকটিসের বই আর কারেন্ট অ্যাফেয়ার্সের বই। এছাড়া তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে 8টা রেকর্ডেড আকারে ব্যাচ দিয়ে দেওয়া হচ্ছে। কি কি? একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাচ, একটা হচ্ছে কম্পিউটার ব্যাচ, একটা টাইপ টেস্টের ব্যাচ, একটা সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ, ইংলিশের একটা রেকর্ডেড ব্যাচ দিতে হচ্ছে, কারণ এটা ফাউন্ডেশন লেভেলের ব্যাচ, কারণ আরপিএফ, এসআই এবং কনস্টেবলে কিন্তু ইংলিশ রয়েছে। এবার তুমি যদি এই ইংলিশটা কভার করে নাও, তাহলে তোমাদের কিন্তু এসএসসি যারা প্রিপারেশন নিতে চাইছো তাদেরও কিন্তু এখানে কভার হয়ে যাবে। তো অতি অবশ্যই তোমাদের এখানে হেল্প হয়ে যাবে। এছাড়া ট্রেডের যারা এএলবি পরীক্ষা হচ্ছে তাদের সিবিটি 2 দেখবে, পার্ট 2 তোমাদের ট্রেডের ক্লাস থাকে, মানে পরীক্ষা হয়, তো সেই ট্রেডের ভিডিও তোমাদের দেওয়া আছে। স্মার্ট স্টাডি, এখান থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, বা পরীক্ষা হেল্প মানে পাওয়াতে হেল্প করবে, কি করে জিনিসপত্র মনে রাখতে হয়, কি করে এত পড়াশোনা তুমি 10 থেকে 12 ঘন্টার মধ্যে মেনটেন করবে, সবকিছু প্রপার ওয়েতে শিখিয়ে দেওয়া আছে এই স্মার্ট স্টাডি ব্যাচে। কোন যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে তুমি এই জায়গাটা করতে পারো, এগুলো সব শিখিয়ে দেওয়া আছে। তুমি যদি চাও এই ব্যাচে মানে এনরোল করলে এই ব্যাচে সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবে। এর আগে যারা পড়াশোনা করেছে তারা এই ব্যাচ থেকে প্রচুর হেল্প পেয়েছে, কারণ এই ব্যাচ থেকে যা যা পড়তে হবে, যা যা পড়তে হবে সেটা তারা বুঝে গেছে। এবার সঠিক পদ্ধতিতে পড়াশোনা করা তো বুঝে গেল, এবার বক্তব্য হচ্ছে সঠিক পদ্ধতিতে পড়াশোনা করার পর সেগুলোকে মনেও রাখতে হবে, 10 থেকে 12 ঘন্টা পড়াশোনাও করতে হবে, সেটা বুঝিয়ে দেওয়া আছে এই স্মার্ট স্টাডি ব্যাচে। এছাড়া জিওগ্রাফি সম্পূর্ণ ব্যাচ তোমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। যে এই ব্যাচটা কভার করে নেবে তার না লাগবে কোনো লাইভ ক্লাস, না লাগবে কোনো রেকর্ডেড ভিডিও, না লাগবে কোনো মক টেস্ট কিনতে, না লাগবে কোনো বই কিনতে, না লাগবে কোনো ব্যাচ কিনতে। এই একটা ব্যাচের মধ্যেই এতগুলো পরীক্ষা তোমার কভার হয়ে যাবে, এতগুলো পরীক্ষা। তো তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে দিতে পারো, কারণ এইগুলো প্রত্যেকটার ভ্যাকেন্সি তোমাদের বেরোয়, স্টেটের ক্ষেত্রে আমি বলবো না, এই ভ্যাকেন্সি তোমাদের প্রত্যেকবারে বেরোবে, এবং এগুলোতে তুমি যদি আজকে না ক্র্যাক করতে পারো পরের বার তো ক্র্যাক করতে পারবি। তুমি যদি চাও সেই ব্যাচে এনরোল করতে পারো। কিভাবে এনরোল করবে সেটা তোমাকে বলে রাখি, এই হচ্ছে সেই ব্যাচ, আরআরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচের মধ্যে তোমাদের 17 ডিসেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। তো কি করে নেবে দেখো, এই ব্যাচে সবার প্রথমে এনরোল করতে গেলে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247, আমাদের অ্যাপের মাধ্যমে ক্লাস হয় আড্ডা 247 অ্যাপের। তো তুমি প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 যখন সার্চ করবে তখন দেখতে হবে এরকম ত্রিভুজ আকৃতি লোগো ওয়ালা একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নাও। তারপর তোমার লগইন আসবে, ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পড়তে হবে, লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তুমি অ্যাপটা কোন ভাষা চালাতে চাইছো সেই ভাষায় ক্লিক করে রাখো। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম, তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। তুই বলবে স্যার রেলের এক্সাম তো সেন্ট্রাল এক্সাম। আমি তোমাকে বলবো যে তুমি যে এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা যতই সেন্ট্রালে হোক না কেন, তুমি কিন্তু বাংলায় প্রিপারেশন নিতে চাইছো, যেখানে আমি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি করাবো, বাকি এতগুলো তোমার মানে এক্সাম একসঙ্গে কভার হয়ে যাবে। তো তার জন্য অ্যাপকে বোঝাতে হবে তুমি বাংলায় ক্লাস চাইছো, আর অ্যাপ বোঝে বাংলায় ক্লাস মানে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। যখন আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা থাকবে তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো রেল লেখা আছে তাহলে এই পাশে অ্যাডিশনটায় ক্লিক করে তুমি কি করবে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটারি। যখন হয়ে গেল নিচের ডান দিকে স্টোরে চলে আসবে, দিয়ে দেখতে হবে এই হচ্ছে সেই ব্যাচ, না হলে তুমি লাইভ ক্লাসে গিয়েও তুমি ব্যাচ চলে আসতে পারো। এই হচ্ছে সেই ব্যাচ, তুমি ব্যাচে চলে এলে তুমি দেখতে হবে এখানে তোমার দাম দেখাচ্ছে 2974 টাকা, এত দাম তোমার পড়বে না। সবচেয়ে কমে যদি এর থেকেও কম দেখা, সবচেয়ে কমে পাওয়ার জন্য তোমাকে বলছি এই দামের পাশে একটা মোড অফার রয়েছে। তারপর এখানে তুমি কি করবে, এখানে কুপন মানে এই ইউজ কোডের জায়গায় টিক মারবে, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখবে বড় হাতের Y785, Y785 এই কুপন কোডটা ইউজ করে বক্সের মধ্যে থাকা পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। এবার যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম দেখাচ্ছে 2289 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যদি তুমি দেখো যে এই ব্যাচের দামটা বেড়ে গেছে, বেড়ে হয়তো 2309 টাকা হতে পারে, তার বেশি কখনো হবে না, তো তখনও কিন্তু এই একটাই কুপন কোড Y785। যখন এই কুপন কোডটা দেখাবে তোমার হচ্ছে যে রাউন্ডে দেখাচ্ছে সর্বনিম্ন প্রাইসে তুমি দেখাবে, বাইরে অপশনে ক্লিক করবে, টোটাল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেসে 3টে বই পৌঁছাবে, দিয়ে কন্টিনিউ করবে। এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে। তারপর তোমার যে মেথডে পেমেন্ট করতে পারো, ইউপিআই করতে চাইলে ফোনপে গুগল পে আছে,
না হলে এগুলো তো অপশন রয়েছে। কথা ইউপিআইতে ক্লিক করে পেন অপশনে ক্লিক করলে তুমি দেখতে পাবে ফোনপে গুগল পে অপশন রয়েছে। তুমি যদি এখানে তোমার যদি আশেপাশে কোনো রকম কোনো বন্ধু বান্ধব থেকে থাকে, তোমার যদি কোনো রকম কোনো ফোনপে গুগল পে অপশন না থেকে থাকে, তার কাছে চলে যাও। তুমি সেখানে গিয়ে তুমি তাকে বলো যে আমার হয় পেমেন্ট করে দিতে, তুমি তাকে হার্ড ক্যাশ দিয়ে দিচ্ছ। তুমি জাস্ট এখানে তার ফোন নাম্বার বা ইউপিআইডি বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো। সে যদি তার কাছে মানে পেমেন্টের প্রভাব চলে যাবে, সে যদি পেমেন্ট করে তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে গেল, তোমার ব্যাচ কেনা কমপ্লিট। এবার তুমি ব্যাচটা সম্পূর্ণ বন্ধ করে, মানে অ্যাপটা পুরো বন্ধ করে নতুন করে ব্যাচটা হলো, তুমি দেখতে পাবে যে মাই কন্টেন্টে গিয়ে পারচেস্ট অপশনে গিয়ে তুমি ব্যাচটা দেখতে পাচ্ছ। এই ব্যাচে তোমাদের 17ই ডিসেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তো যারা চাইছো এই ব্যাচে এনরোল করে নাও, এবং এই ব্যাচটা কভার করলে কিন্তু তোমাদের সবকিছু হয়ে যাবে। কুপন কোডটা মাথায় রেখো Y785। আর বাকি তোমাদেরকে বলবো যাদের যাদের গ্রুপ ডি টার্গেট রয়েছে, অতি অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও। ভ্যাকেন্সি কিন্তু ভালো মতোই আসবে, এবং সেই সময় যেন স্যার আমি কি করব, স্যার আমি কতটুকু পড়বো, স্যার আমি কতটুকু পড়বো না, এগুলো নিয়ে যেন তোমাকে বিব্রত না হতে হয়। ঠিক আছে বাবা, অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। কাল তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে আবার 11টা 15 লাইভ ক্লাসে।